যখন সে কলিং বেল টিপলো, একটা মেয়ে এসে দরজা খুললো। তখন ওই আপুটি দেখে তো হতভম্ব, বলল, তার হাজবেন্ডের নাম বলে বলল, সে কে আছে? তখন ও পাশের মহিলাটি বলল, হ্যাঁ উনি তো আছে, আপনি কে? তখন উনি, ওই আপুটি রুমের মধ্যে ঢুকে সোজা বেডরুমে গিয়ে দেখে হাজবেন্ড দুপুরের খাবার খেয়ে সে বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছে। এদিকে মাংসটা রান্না করতে হবে, তেলের ওপরে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। এবার মেরিনেট করা মাংসটা তার উপরে দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। কষানো হতে থাক। তখন ওই আপুটি হাজবেন্ডকে বললো, তোমার বাসায় এই মহিলাটি কি? কয়েকবার জিজ্ঞেস করলো, শুধু একটা প্রশ্নই জিজ্ঞেস করলো। লাস্টে হাজবেন্ড বললো, আমি ওকেও বিয়ে করেছি। মাংস রান্নার জন্য কড়াইটা ছোট হয়ে গেল, তাই কড়াইটা চেঞ্জ করে বড় কড়াইতে ঢেলে আবার কষাতে লাগলাম। দ্বিতীয় বোর ঘরে একটা মেয়ে বাচ্চাও হয়েছে, আর প্রথম বউয়ের দুইটা ছেলে। আপুটা এতটাই শক পেল, হাজবেন্ডকে এতটাই বেশি ভালোবাসতো যে ওখানে হাজবেন্ডকে আর কিচ্ছু বললো না, নিশ্চুপ হয়ে সে ফেরত আসলো। সে এতটাই ধাক্কা পেয়েছিল যে বাসায় এসে সে সোজা নিজেকে একদম দুনিয়া থেকে সরিয়ে নিল, শেষ করে দিল। সে নিজের দুইটা সন্তানের কথাও ভাবলো না। কিন্তু ওই স্বার্থপর পুরুষটা তো ঠিকই সুখে থাকবে, কিন্তু আপুটা একালও হারালো,